এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, অবশেষে বৃষ্টির হাত থেকে মুক্তি। সেই কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে তারপর কাঁদিয়ে ছেড়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্ষা বিদায় নিতেই শুরু হয়ে যাবে শুষ্ক আবহাওয়ার খেলা। অর্থাৎ শীতের মধ্যে মরশুম যে শুরু হচ্ছে তা বলাই যায়। আগামী 2-3 দিনের মধ্যে বিদায় নেবে। এরপর ছত্তিশগড়, ঝাড়খণ্ড থেকেও বর্ষা বিদায় নেবে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, সিকিম, তেলেঙ্গানা থেকেও বর্ষা চলে যেতে শুরু করেছে। তবে জানা যাচ্ছে সাগরে কিন্তু এখনো অবস্থান করছে ঘূর্ণাবর্ত। বাংলায় হাওয়া বদলের সম্ভাবনা। আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলা থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। বর্ষা বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। বর্ষা বিদায়ের প্রাককালেই ফের বৃষ্টির সম্ভাবনা। বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি কালী পুজোর সময় তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়, যার প্রভাবে টানা 3-4 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বিভিন্ন এলাকায়। তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নিব কবে থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে কবে কোথায় বৃষ্টি হবে এবং কালী পুজোয় ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাব কোন উপকূলে পড়বে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি এবং দুর্যোগের আশঙ্কা রয়েছে, আর আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বিভিন্ন এলাকা জুড়ে আজ মোটের উপর পরিষ্কার রয়েছে আকাশ। রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে সমগ্র বাংলা। 2 বাংলার ক্ষেত্রে আকাশ পরিষ্কার, কোথাও মেঘের কোনো রকম লেশ দেখা যাচ্ছে না। যদিও বেলার দিকে গিয়ে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। তবে এই মুহূর্তে কিছুটা মেঘলা আকাশ রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলবর্তী এলাকায়। বেশ খানিকটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং এখানে বৃষ্টিও হচ্ছে, কেননা এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত যেটা গত কয়েকদিন আগে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে বেশ খানিকটা দক্ষিণ দিকে নেমে এসেছে এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে এসে অবস্থান করছে। এর ফলে আজকে সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। আজকে দিনভর এই এলাকা জুড়ে আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সোমবার এই মুহূর্তে সমগ্র বাংলা জুড়ে আকাশ পরিষ্কার রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে এরই মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলির কোথাও কোথাও সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে মালদা, দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা এবং উত্তরবঙ্গের সমতলে জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে সরাসরি শুকনো হাওয়া নেমে আসছে। অবাধে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে বাংলা এবং বাংলাদেশ
বাংলাদেশে ঢুকে পড়েছে। এই শুকনো হাওয়া, যার ফলে বাংলাতে হাওয়া বদলের একটা পালা শুরু হয়ে গিয়েছে। আর্দ্রতার মাত্রা কমে বাতাস কিন্তু শুকনো হতে শুরু করেছে। একটা খসখসে ভাব কিন্তু শুরু হয়েছে বাংলার আবহাওয়াতে। অর্থাৎ আগামীকাল 14ই অক্টোবরের মধ্যেই বাংলাতে পাকাপাকিভাবে বর্ষা বিদায় নেবে, এমনই কিন্তু জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এবং আগামীকাল 14ই অক্টোবরের মধ্যে বাংলার আবহাওয়া পুরোপুরি শুকনো হয়ে যাবে। শীতের যে আমেজ বা অনুভূতি, সেটা শুরু হয়ে যাবে। কোথাও ভোরের দিকে বেশি, রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত কমে যাবে এবং শীত শীত অনুভূত হতে শুরু করবে আগামী 14 থেকে 15ই অক্টোবরের মধ্যে। এবং সমগ্র বাংলা জুড়ে শুকনো হাওয়া কিন্তু অবাধে ঢুকে পড়বে এবং শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে গোটা বাংলা এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সর্বত্রই। তবে উপকূলবর্তী জেলাগুলি যেমন দক্ষিণ ভারতের কিছুটা এলাকা এবং উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু রয়েছে। এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কিছুটা বৃষ্টি হতে পারে। বাকি নেপাল সহ ভুটান, এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির খুব একটা সম্ভাবনা আজ এবং আগামীকাল থাকছে না। আগামী 15ই অক্টোবর বৃষ্টির সম্ভাবনা নেই। 16ই অক্টোবর বৃহস্পতিবার, সেই ক্ষেত্রে আকাশ কার্যত পরিষ্কার থাকবে। শীতের আমেজ শুরু হয়ে যাবে। তাপমাত্রা বিভিন্ন এলাকায় 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত কমে যাবে। তবে বৃহস্পতিবার 16ই অক্টোবরের পর বাংলাদেশের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে পূর্ব দিকের বিভাগগুলি যেমন সিলেট এবং ঢাকার পূর্ব অংশ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, পাহাড়ের চট্টগ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামী 16ই অক্টোবর বৃহস্পতিবার। শুক্রবার 17ই অক্টোবর, সেই ক্ষেত্রে উপকূলবর্তী বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ মেঘালয়, আসামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে বইতে পারে। ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট, ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি আগামী শুক্রবার হতে পারে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী 4-5 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 18ই অক্টোবর শনিবার পশ্চিমবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। 19 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টি নেই। তবে 19 তারিখের পর থেকে ধীরে ধীরে বাংলার আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং সেই ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। আগামী 19-20 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত নতুন করে জন্ম নেবে। তার প্রভাবে প্রচণ্ড মেঘ সঞ্চারিত হবে। সেই মেঘ ধীরে ধীরে উপকূলবর্তী এলাকা হয়ে বাংলা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ঢুকে পড়বে। ফলে আগামী 19 তারিখ রাত থেকেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পাশাপাশি ঝাড়গ্রাম এবং উড়িষ্যা সহ অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি আবারও শুরু হয়ে যাবে আগামী 19-20, যা এই দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গের একেবারে 24 পরগনা, মেদিনীপুর এবং সুন্দরবন এলাকা, বাংলাদেশের সুন্দরবন এলাকা, পাশাপাশি খুলনা, বরিশালের উপকূলবর্তী এলাকায় আগামী 19-20-21 এই দিনগুলিতে বৃষ্টি হতে পারে। তবে এই চলতি অক্টোবরে একটি ঘূর্ণিঝড় তৈরির প্রবল আশঙ্কা রয়েছে। তবে সেটা কতটা শক্তিশালী হবে কিনা, কোন উপকূলে আছড়ে পড়বে, তা নিয়ে এই মুহূর্তে কিছুই বলা যাবে না। তবে প্রবল সম্ভাবনা রয়েছে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে অক্টোবরের একেবারে শেষের দিকে। এদিকে ভারতের আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই শীতের মরশুমে লা নিনা ভারতের শীতকে আরও কনকনে করে দিতে পারে। লা নিনা হলো আবহাওয়ার একটি রূপ,
যা প্রশান্ত মহাসাগরের মধ্যে ও পূর্ব তীরের সামুদ্রিক তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে যুক্ত। এটি আন্তর্জাতিক আবহাওয়া চক্রকে প্রভাবিত করে এবং ভারতসহ বিশ্বজুড়ে মৌসুমী আবহাওয়া এবং তাপমাত্রার পরিবর্তন ঘটায়। লা নিনা হলো আবহাওয়ার একটি পর্যায়। এটি একটি প্রাকৃতিক জলবায়ু চক্র যা দুইটি প্রধান পর্যায়ের মাধ্যমে সাগরের তাপমাত্রা ও বায়ুমণ্ডলের অবস্থা পরিবর্তন করে। এতে পূর্ব প্রশান্ত মহাসাগর শীতল থাকে এবং ভারতের উত্তর ও মধ্যাঞ্চলে শীতল আবহাওয়া বা কনকনে ঠান্ডা দেখা দিতে পারে। আর বৃষ্টি বাড়তে পারে। এটি এই বছরের সেপ্টেম্বর মাসে আবির্ভূত হয়েছে, তবে শক্তিশালী নয়, দীর্ঘ সময় স্থায়ী হবে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ডিসেম্বরের 2025 থেকে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত লা নিনার প্রভাব থাকতে পারে। এর প্রভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তর ভারত, কনকনে ঠান্ডা পড়তে পারে। হিমাচল, উত্তরাখণ্ড এবং উত্তরাঞ্চলের সমতল অঞ্চলে তাপমাত্রা প্রচণ্ড কমে যেতে পারে। পাহাড়ি অঞ্চলে তুষারপাতের পরিমাণ বেড়ে যেতে পারে, যা স্কি রিসোর্ট ও পাহাড়ি জনপদের জন্য গুরুত্বপূর্ণ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রচণ্ড কমে যেতে পারে। বিশেষ করে উত্তর এবং মধ্য ভারতের শহরগুলিতে এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে লা নিনা মানেই যে সব সময় কনকনে ঠান্ডা পড়বে এমনটা নয়। গ্লোবাল ওয়ার্মিং এই ঠান্ডাকে কিছুটা কমিয়ে দিতে পারে। লা নিনা থাকলেও আন্তর্জাতিক গড় তাপমাত্রা এখনও স্বাভাবিকের উপরে।